সিলেটর মোগলা বাজারও জমিনের আইল খাটা লইয়া দুই পক্ষর খেঁচা মাইরর মাঝে ফুরিয়া জান গেছে একজনের। পুলিশে জায়গা থাকি বান্ধিয়া আনছে 11 জনরে। এবার সৌদি আরব সারা দুনিয়ার অন্য কোনো দেশের মানুষ যাইতে পারতা নাই হজ। করোনার লাগি এই সিদ্ধান্ত নিছে সৌদি সরকারে। দেশও করোনায় মারা গেছেন আরও 43 জন। নয়া করি করোনা বেমারি হয়েছেন 3412 জন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত ফুল দিয়া সম্মান জানাইয়া দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে সিলেট আওয়ামী লীগে। সিলেট বিভাগ টানা 3 দিন 100-র উফরে আক্রান্ত হয়েছেন করোনা বেমারি। দিন দিন খালি বাড়ের করোনার ডর। করোনা বেমারিন আর লাশর মাগনা আনা নেওয়া করার অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করছে সিলেট হেলথ ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন ট্রাস্টে। স্বাস্থ্য খাতর দুর্নীতি বন্ধ আর করোনা বেমারিন্তর চিকিৎসা নিশ্চিতর লাগি 10 দাবি লইয়া মানববন্ধন। রিক্সার ড্রাইভার, খামলা মানুষ আর গরিব হলর মাঝে মাস্ক বাটিয়া দিছে ব্লাড সোলজার নামের এক সংগঠনে। শামসুদ্দিন আহমদ হাসপাতালও ভর্তি করোনা বেমারিন্তরে ফল উপহার দিছেন ছাত্রলীগ নেতা জুটনে। আসসালামু আলাইকুম আদাব। হলরে শুভেচ্ছা জানাইয়া বাংলাদেশ খবর লগে আছি আমি নুমান রশিদ। অত সময় ছিল শিরোনাম, এখন শুনবা পুরা খবর। সিলেটর মোগলা বাজারও জমিনের আইল খাটা লইয়া দুই পক্ষর মাঝে খেঁচা মাইর হইছে। ই মাইরর মাঝখানো ফড়িয়া মারা গেছেন এক মুরব্বী বেটা। মায়ের তামানির লাগি গুল্লি করছে পুলিশে আর জায়গা থাকি বান্ধিয়া আনছে আরো 11 জনরে। মঙ্গলবার বিয়ান 10টার সময় এই ঘটনা ঘটছে। মুগলাবাজারের নেগাল গাঁওর মাইনসে জানাইছেন বিয়ান 10টার সময় গাঁওর আওরর জমিনও আইল খাটা লইয়া ফয়লা হতাখাটি খাটি হয়েছিল লুৎফুর রহমান আর আমিনুল্লাহর ফক্কর মাইনসর। এর বাদে দুই ফক্ক দা লাঠিসুটা লইয়া মাইরো লামি গেছলা। খবর পাইয়া মোগলবাজার থানার পুলিশ জাগাত গেছেন। 2 ঘন্টা ধরে চলা এই মায়ের থামানির লাগি পুলিশে 6 রাউন্ড গুল্লি করছে। এই সময় জায়গা থাকি দুইও পক্ষর 11 জনকে ধরিয়ে আনছে পুলিশে। এই মাইরর সময় খুব বেশি দুঃখ পাইছিলা এক মুরব্বী বেটায়। তানরে উসমানী হাসপাতালে নেওয়ার বাদে ডাক্তার হলে হয়েছেন তাই না নাই। মারা যাওয়া এই মুরব্বী বেটার নাম সেরাগালি। তাই নেগাল গাঁওর মরুম আরিজুল্লার ফুয়া। তানোর লাশ পোস্টমর্টমের লাগি উসমানী হাসপাতালে রাখা হয়েছে। এই ঘটনায় দুই পক্ষ তাকে মামলা করা ওই বহরি জানা গেছে। এই বছর বাংলাদেশ সরকারে দুনিয়ার কোনো দেশের মানুষ হজ যাইতে পারতা না। সৌদি থাকা কম মানুষ দিয়া এবার হজ করা হইব। করোনা ভাইরাস চিত্রানি আটকাইবার লাগে এই সিদ্ধান্ত লইছেন সৌদি সরকারে। সৌদি আরবর হজ আর উমরার মিনিস্ট্রিয়ে সোমবার রাইত এই সিদ্ধান্তর কথা জানাইছেন। গভ দেশ ও বাংলাদেশ হজ অফিসর কাউন্সিলর মোহাম্মদ মাকসুদুর রহমানে এই খবর ঠিক হইয়া নিশ্চিত করছেন। তারা সিদ্ধান্ত হইল এই বছর দুনিয়ার কোনো দেশ তাকে সৌদিত গিয়া হজ করতে পারতা নাই। খালি সৌদিত থাকা দুনিয়ার যে 4 দেশের মানুষে হজ করতে পারবা। জান নেওয়া ভাইরাস করোনারে কোনো লাগান আটখানি যান না। আখতা করি আওয়া ই ভাইরাসে একজন বাদে একজনের জান লইয়া যার। বাংলাদেশও গেছে 24 ঘন্টায় আরো 43 জনের জান নিছে করোনা ভাইরাসে। নয়া করি আরো 3412 জনের শরীরে ই ভাইরাস পাওয়া গেছে। আর একই সময় বেমারি তাকে বালা হয়েছেন আরো 880 জন। মঙ্গলবার মাদানে করোনা ভাইরাসের ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার হেলথ বুলেটিনে এই খবর জানাইছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায়। তাইন জানাইছেন করোনা ভাইরাস আছে কি না জানার লাগি গেছে 24 ঘন্টায় জোগাড় করা হয়েছিল 17,563টা স্যাম্পল। এর মাঝে দেশের 65টার লেব 16,292টা স্যাম্পল পরীক্ষায় 3,412 জনের শরীরেও করোনা ভাইরাস ধরা পড়ছে। অখন সকলতায় আমরার দেশে ই বেমারর রোগী হইলা 1,19,198 জন। এখন পর্যন্ত আমরার দেশে করোনা পরীক্ষার লাগি 6,44,011টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। তাই আরও জানাইছেন বেমারও ফলা নয়া করি আরও 43 জন মারা গেছেন। সকলতায় এই বেমারে আমরার দেশে মারা গেছেন 1,545 জন। ডাক্তার নাসিমা আরও জানাইছেন এই বেমার তাকি বালা হয়েছেন নয়া আরও 880 জন। এই ভাইরাস তাকি সকলতায় মুক্তি পাইছেন 47,635 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 880 জন এবং এ পর্যন্ত সুস্থ 47,635 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 39.96%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 43 জন এবং এ পর্যন্ত 1,545 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.30%।
সিলেট ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত শ্রদ্ধা জানাইয়া পালন করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী। মঙ্গলবার বিয়ান ৮টার সময় ডিসি অফিসের সামনে বানাইল জাতির জনকের প্রতিকৃতিত ফুল দিয়া শ্রদ্ধা জানাইছেন মহানগর আওয়ামী লীগে। আর বিয়ান ১০টার সময় জেলা পরিষদের সামনে বয়েল প্রতিকৃতিত ফুল দিছেন জেলা আওয়ামী লীগে। করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যের নিয়ম কানুন মানার লাগি এবার সারা দেশের লাখান হালকার মাঝে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। সিলেট ও অন্যান্য বছর লাখান এবার র্যালি আর আলোচনা সভা করা হয়েছে না। বিয়ান ৮টাত মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত আসলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুদ্দিন আহমদ, সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, আগর সহ সভাপতি অ্যাডভোকেট রাজউদ্দিন, আগর জয়েন্ট সেক্রেটারি ফয়জুল আনোয়ার আলোয়ার সহ কয়েকজন নেতাকর্মী। এর বাদে এহু জায়গাত পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থাকি ফুল দিয়া শ্রদ্ধা জানাইছেন মহানগর আওয়ামী লীগের নেতাইনতে। বিয়ান ১০টাত জেলা পরিষদের সামনে বয়াইল প্রতিকৃতিত ফুল দিয়া শ্রদ্ধা জানাইছেন জেলা আওয়ামী লীগের নেতা হলে। এই সময় নেতা হলের মাঝে উপস্থিত আসলা জেলা আওয়ামী লীগের সেক্রেটারি নাসির উদ্দিন খান, আগর জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট নিজামুদ্দিন পিপি, সাংগঠনিক সম্পাদক হুমায়ুনুল ইসলাম কালাম, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান, যুব আর ক্রীড়া সম্পাদক রণজিৎ সরকার সহ আরও কয়েকজন। এই দুই সংগঠন ছাড়াও আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ আর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত ফুল দিয়া শ্রদ্ধা জানাইছেন। সিলেট একটানা ৩ দিন সেঞ্চুরি করছে করোনা ভাইরাসে। সিলেট বিভাগও ৩ দিনেও পাওয়া গেছে ১০০-র উপরে করোনা বেমারি। গেছে ৩ দিনে বেমারি পাওয়া গেছে ১,১৭,১০২ আর ১৭৯ জন করে। ইলান বেমারি পাওয়ার খবরের মানুষের মনে ডর বাড়তেও আছে। গেছে ২৪ ঘন্টায় সিলেট বিভাগও নয়া বেমারি পাওয়া গেছে ১৭৯ জন। সকলতায় বিভাগও বেমারি ওই যেইরা ৩,৫০০ লাখান। গেছে ২৪ ঘন্টায় সিলেট জেলার ১ জন আর সুনামগঞ্জ জেলার ১ জন, মোট ২ জনের জান নিছে করোনায়। ও ২ জন লইয়া সকলতায় মারা গেলা ৬০ জন। সোমবার একদিনে সিলেট বিভাগও পাওয়া ১৭৯ জন করোনা বেমারিন্তর মাঝে আছেন সিলেট জেলার ৬৩ জন, সুনামগঞ্জের ২৮, হবিগঞ্জের ৪০ আর মৌলভীবাজারের ৪৮ জন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অফিস থেকে জানা গেছে মঙ্গলবার বিয়ান ৮টা পর্যন্ত সিলেট বিভাগও মোট বেমারি আসলা ৩,৪৪৪ জন। এর মাঝে সিলেট জেলাত ১,৮৭৭, সুনামগঞ্জ ৮২৩, হবিগঞ্জ ৪১২ জন আর মৌলভীবাজার জেলার ৩৩২ জন। ইভাইদি করোনা বেমারও ফড়িয়া হাসপাতাল ভর্তি হয়েছেন সকলতায় ২৬৫ জন। এর মাঝে সিলেট জেলাত ৯৫ জন, সুনামগঞ্জ ১১২ জন, হবিগঞ্জ ৫১ আর মৌলভীবাজারও ৭ জন। গেছে ২৪ ঘন্টায় সিলেট বিভাগও মোট ৬৩ জন করোনা বেমারি তাকে বালা হয়েছেন। আর ফয়লা তাকে এখন পর্যন্ত সকলতায় বালা হয়েছেন ৭৮৭ জন। বিনা টেকায় করোনা বেমারি আর লাশ নেওয়ার লাগি নিজস্ব অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়া আরম্ভ করছেন সিলেট হেলথ ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন ট্রাস্টে। মঙ্গলবার বিয়াল ৩:৩০টার সময় সিলেট শহরের দুফাদিগির ফারো এক কমিউনিটি সেন্টারত দুয়া মাহফিল করিয়া ই সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতির বক্তব্য সেই ট্রাস্টের চেয়ারম্যান ভাষা সৈনিক অধ্যক্ষ মাসুদ খানে কইছেন সেবা করার লাগি ই ট্রাস্টের খাম আরম্ভ হয়েছে। এর আগ তাকিও তারা বাক্কা খাম করিয়া আইছেন। অসহায় মানুষের সেবা করার লগে লগে চাকরি দেওয়া হইল তারার আসল খাম। ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুনতাসির আলিয়ে কইছেন করোনা বেমারি আর লাশ আনা নেওয়াত বিনা টেকায় ই অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়া হইব। এর লগে শিক্ষা আর কৃষি লইয়া তারা খাম করবা। উদ্বোধনী অনুষ্ঠানও আরও উপস্থিত আসলা ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি আব্দুল মজিদ মুজিব, ভাইস চেয়ারম্যান আরশ আলী গনি, সৌদি প্রবাসী ব্যবসায়ী কাপ্তান হোসেন, ট্রেজারার মহিবুর রহমান, মেম্বার মাওলানা নেহাল আহমদ, মাওলানা আহমদ বিলাল, হেলাল আহমদ, শাফি আহমদ, আক্তার হোসেন রাসেল, মাহফুজুল ইসলাম আর শাহেদ আহমদ। স্বাস্থ্য খাতর দুর্নীতি বন্ধ আর সিলেট সহ সারা দেশও করোনা বেমারিন্তর চিকিৎসা নিশ্চিত করার দাবি লইয়া মানববন্ধন হয়েছে। মঙ্গলবার মাদানে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট জেলা ওয়ার্কার্স পার্টিয়ে ই মানববন্ধন করেন। মানববন্ধন তাকে সরকারের কাছে 10টা দাবি জানানি হয়। জলদি ই দাবি মানা না হইলে তারা আরও কঠিন আন্দোলন করার হুমকি দিচ্ছেন। তারার দাবির মাঝে আছিল সিলেটের করোনা পরীক্ষার লাগে আরও ল্যাব বাড়ানি, ওসমানী মেডিকেল কলেজ আর শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাব পরীক্ষা দ্বিগুণ করা, পরীক্ষাত ভিআইপি হকলর কোনো কুটা না রাখিয়া হকলরের সমান সুযোগ দেওয়া, 24 ঘন্টার মাঝে স্যাম্পল পরীক্ষা করিয়া রেজাল্ট দেওয়া, জেনতানোর নেগেটিভ রিপোর্ট আইব তারা লিস্ট নির্দিষ্ট এক জায়গা লটকাইয়া রাখা, করোনা রোগীন্তর লাগি কম করি আরও 3টা হাসপাতাল চালু করা আর করোনা আটখানির লাগি 1 মাসের লাগি সিলেটও কারফিউ জারি করা।
সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড সিকন্দর আলীর সভাপতিত্বে আর সেক্রেটারি কমরেড ইন্দ্রাণীন সেন সম্পার পরিচালনায় মানববন্ধন ও বক্তৃতা করেন দীনবন্ধু পাল, হিমাংশু মিত্র, আবদুল্লাহ কুকন, সারথী ওরাও, আলমগীর হোসেন রুমেল, মহিতুষ চৌধুরী প্রসাদ আর অজিত দেবনাথে। ব্লাড সোলজার সোসাইটির নামর এক সংগঠনে শহরের রিস্কার ড্রাইভার, খামলা মানুষ আর গরিব বহলোর মাঝে মাস্ক বাটিয়া দিছে। এই সময় তারা করোনা ভাইরাসের ব্যাপারে মানুষের সজাগ করার লাগি লিফলেটও বাটিছেন। এক ডাক্তারের সহযোগে তারা এই খাম চালাইয়া যাইরা। মঙ্গলবার শহরের বিভিন্ন জায়গা তারা মাস্ক আর লিফলেট বাটেন। এর আগে গত শুক্রবারে তারা শহরের আম্বরখানা পয়েন্টও 1000 মানুষের মাস্ক দিছিলা আর মঙ্গলবার তারা 2500 বাটিছেন। এই সময় উপস্থিত আসলা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি তানিম মুন্নান, প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম শাকিল, প্রতিষ্ঠাতা সহসভাপতি ইমন হোসেন, কোষাধ্যক্ষ আব্দুর রহমান, সহকারী কোষাধ্যক্ষ হৃদয়, সদস্য আলিনুর আলম, শুভ, রাব্বি, মাহির ও ইমন। আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শাহজালাল ইউনিভার্সিটি ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি মৃন্ময় দাস জুটনে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতাল ভর্তি করোনা বেমারিন তরে ফল উপহার দিছেন। মঙ্গলবার মাদানে তান খাস থাকি ফল সমজিয়া নেন হাসপাতালের আরএমও ডাক্তার সুশান্ত কুমার মহাপাত্রয়। এই সময় জুটনের লগে উপস্থিত আসলা ছাত্রলীগ নেতা পাবেল আহমদ, বিপুল সরকার আর অলোক সরকার। করোনার শুরু থেকে ছাত্রলীগ নেতা জুটনের গরিব দুঃখী মানুষের সাহায্য করিয়াও যাইরা। গত রোজাত তাইন খানের জিনিসপত্র আর ইস্তার বাটিয়া মানুষের কাছ থাকি খুব তারিফ শুনছেন। ইতা ছাড়াও তাইন মানুষের করোনা ভাইরাসের ব্যাপারে সজাগ করার লাগে মাস্ক, গ্লাভস আর হ্যান্ড স্যানিটাইজার বাটিয়া দিছেন। অত সময় শুনছেন বাংলাবি খবর, লগে থাকার লাগে হলরে ধন্যবাদ।